অক্সিলারি ভার্ব নেই, কোনো প্রকারের যে আমরা অক্সিলারি ভার্বটা নেই, আমরা যে অক্সিলারি ভার্বের কথা বলছি সে অক্সিলারি ভার্বটা নেই। তখন আমরা কি করব? তখন আমরা দুইটা বিষয়ের উপর বেস করে ফর্মগুলো আনবো, সে হচ্ছে টেন্স এবং পার্সনের উপর। টেন্স পার্সন, টেন্স কিংবা সাবজেক্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স এবং সাবজেক্টের উপর বেস করে আমরা হচ্ছে তিনটা শব্দ আনতে হবে। সে তিনটা শব্দগুলো কি? সে তিনটা শব্দের মধ্যে আছে ডো, সে তিনটা শব্দের মধ্যে ডাস অথবা হচ্ছে ডিড। এই তিনটি শব্দ আমরা সেখানে হচ্ছে নিয়ে আসবো। তাহলে ডো ডাস কখন আনবো? ডো ডাস আনবো আমরা সেটা যখন আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? অর্থাৎ কনসেপ্টটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে। আর ডিড কখন থাকবে? ডিডটা আমরা আনবো সাধারণত ভার্বের যখন ফার্স্ট টেন্সে থাকবে। কোন টেন্স থাকবে? একটি ভার্বের ফার্স্ট টেন্সে থাকবে। তবে এখানে কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট। ডাস কখন আনবো? ডাস আনবো আমরা আনবো যখন ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে। এস অথবা কি থাকবে? ইয়েস। আমি কয়েকটা এক্সাম্পল দিব। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডো ডাস ডিড, এটার পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। অবশ্যই আমাকে একটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আবার বলছি, এই ডো ডাস ডিড এর পরে আমাকে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম আমাকে এখানে ব্যবহার করতে হবে। আশা করি আমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি। তাহলে কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করছি। তাহলে কি হবে? ডোন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করছি না? তাহলে এখানে ডোন্ট কেন ব্যবহার করেছি? কারণ এইখানে আমার ডোন্ট ব্যবহার করার কারণ হচ্ছে কারণ এটা প্রেজেন্ট টেন্সে ছিল। আবার ডোন্ট এর পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। ওকে, এখন এখানে হেল্প না থেকে যদি এখানে হেল্প থাকতো তখন আমি কিভাবে আনতাম? তাহলে আমি ডিড নট বসাতাম। কি বসাতাম? ডিড নট। এই ডিড নট এর পরে একটা সাবজেক্ট আনলাম। তবে স্টুডেন্টরা যেখানে ভুল করে বা আপনারা আমরা যেখানে ভুল করে থাকি সে হচ্ছে এখানে হেল্পটা আর হবে না, শুধুমাত্র আমরা হেল্প বসাবো। শুধুমাত্র কি বসাবো? হেল্প হিম। তাহলে ডিড নট আই হেল্প হিম। এখন প্রশ্ন যদি মনে করেন এইভাবে আছে, সে হচ্ছে হি হেল্পস হিম, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করেছে। তখন আমরা এখানে ভার্বের সাথে এসবিএস থাকার কারণে আমরা এখানে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এখানে ডাস নিয়ে আসবো। কি নিয়ে আসবো আমরা? এখানে আমরা যেটা বসাবো সে হচ্ছে ডাস নট, সে হচ্ছে আই এর পর হেল্পস হবে না, আমরা যেটা বসাবো সে হচ্ছে হেল্প হিম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কনসেপ্ট। আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্ট, আশা করি এই অংশটার মাধ্যমে আমরা দ্বিতীয় নাম্বার কনসেপ্টটা এখানে ইজিলি ভাবে বুঝতে পারবো। পাশে আর দুইটা কনসেপ্ট এখানে নোট করবেন। অনেক সময় সেন্টেন্স যদি কখনো নাথিং থাকে সেটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, সেই জায়গায় আমরা হচ্ছে এনিথিং বসাবো। নাথিং যদি কখনো থাকে সেই জায়গার মধ্যে আমরা যেটা বসাবো সে হচ্ছে আমরা এনিথিং বসাবো। তাহলে আবার বলছি, কখনো যদি নাথিং থাকে তাহলে আমরা এনিথিং বসাবো। এরপরে কখনো যদি আমার সেন্টেন্সে নেভার থাকে, কি থাকে? সেন্টেন্স যদি কখনো নেভার থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এভার বসাবো। সেন্টেন্সে নেভার থাকলে কি বসাবো? এভার। আবার যদি সেন্টেন্সে কখনো নো থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এনি বসাবো। এই কনসেপ্টটা একটু নোট করবেন এবং একটু নোট করে বিষয়গুলো একটু বারবার একটু দেখবেন, একটু নোট করবেন